পুষ্প কখনো নিজের জন্য ফুটে না, সে ফুটে অন্যের মুখে হাসি ফুটাতে। নিজের সৌন্দর্য বিলিয়ে দেয় নিঃশব্দে, তবু সে ক্লান্ত হয় না। পুষ্পের মতো তুমিও হয়তো অন্যের সুখে নিজেকে বিলিয়ে দিচ্ছ। জানো, এমন পবিত্র ভালোবাসা একদিন অম্লান দিনে রূপ নেয়, যেখানে তুমি হবে অন্য কারো আলো। রেহান মোটিভেশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আলোচনা এক অদৃশ্য বিষয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস নিয়ে, তা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কোনো বইয়ের পৃষ্ঠা নয়, কোনো বাহ্যিক প্রশংসাও নয়। এটি আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সেই কণ্ঠস্বর, যেটা বলে তুমি পারবে, তুমি পারবে, তুমি যথেষ্ট। জীবনের পথে আমরা অনেক সময় হোঁচট খাই, অন্যের চোখে নিজেকে ছোট্ট মনে হয়, নিজের ভেতরে বিশ্বাস টলমল করে। ঠিক সেই সময়ের প্রয়োজন পড়ে আত্মবিশ্বাসের, এটি কোমল কিন্তু দৃঢ় কণ্ঠ, যা তোমাকে আবার উঠে দাঁড়াতে বলে। কম্পিউটার শেখা, চাকরি খোঁজা বা নিজের স্বপ্ন গড়ার পথ, যে পথেই হাঁটো না কেন, আত্মবিশ্বাস ছাড়া সেই পথ দীর্ঘ, কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে তোমার পথ হবে আলোয় ভরা। আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা নয়, বরং নিজের ছোটত্ব মেনে নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখা, নিজের ভুল থেকে শেখা, ভয়কে আলিঙ্গন করে এগিয়ে চলা। আজ যারা এই ভিডিও দেখছো, তুমি এখনো, তোমার ভেতরে সেই শক্তি আছে যেটা তোমার যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। তুমি যদি আজ নিজেকে বিশ্বাস করো, তবে আগামীর সম্ভাবনা তোমার হাতের মুঠোয়। শুধু নিজেকে বলো, আমি পারি, আমি নিজের শক্তিতে ভরসা রাখি। এই বার্তাটি যদি আপনার ভিডিওতে পৌঁছায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান, আজ থেকে আমি নিজের উপর বিশ্বাস রাখবো। রেহান মোটিভেশনের সঙ্গে থাকুন, কারণ আপনার স্বপ্নের পথ এখন থেকেই শুরু হতে পারে। এবার একটি ছোট্ট গল্প শুনি। রিমা কথা বলতে পারে না, অনেক সময় চুপচাপ শান্ত থাকে। সহপাঠী বন্ধুরা বলতো, রিমা কিছুই পারে না, সে কথা বলতে পারে না, তার দিয়ে কিছু হবে না। তার বিশেষ শ্রদ্ধাশীল ব্যক্তি থেকে শুনতে পায়, রিমা কোনো কিছুই পারে না। এই কথা তার মনে আঘাতের জ্বর তুলে। রিমা বাড়িতে এসে মাকে বলে, মা, আগামী সেমিনারে অনুষ্ঠিত হবে, সেটাই আমাকে বক্তব্য উপস্থাপন করতে হবে। মা বললেন, তুমি পারবে, তোমার কথাও সুন্দর হবে। রিমা বিশ্বাস করেছে, আমি কোনোদিন বক্তব্য দেইনি, তবুও সুন্দর বক্তব্য উপস্থাপন করতে পারবো। তার এই আত্মবিশ্বাস কাজ দিয়েছে। সেমিনারে বক্তব্য উপস্থাপন সবার মনোভূত হয়, এবং সেমিনার হলে করতালি আর প্রেরণা পেতেই থাকে। তার সেই দিনে বক্তব্য বয়কে জয় করে জানান দেয় বা উদাহরণ তৈরি করতে সক্ষম হয়। ইচ্ছে আর আত্মবিশ্বাস থাকলে ফোকাসের বিষয়ে ভালো অবস্থান বয়ে আনতে পারে বা গড়তেই পারে। আজকের এই গল্প থেকে জানতে পারলাম, আত্মবিশ্বাস ভালো কাজে এগিয়ে রাখে। আজকে এই বোনাস বা আপনার জন্য সুন্দর একটি বিষয়, কিছু পেতেই পারেন। শুনলে, অনুধাবন করলে এগিয়ে যাচ্ছেন। বাস্তবতা বলে পাশাপাশি কিছু জিনিস এড়িয়ে চলতে শিখতে হয়, আর তা হচ্ছে ঈর্ষা থেকে বেঁচে থাকতে হয়, লোভ থেকে বেঁচে থাকতে হয়, আলস্য থেকে বেঁচে থাকতে হয়, ঘৃণা থেকে বেঁচে থাকতে হয়, সময়ের অপচয় থেকে বেঁচে থাকতে হয়, কোনোরূপ নেশা বা আসক্তি থেকে বেঁচে থাকতে হয়। সবসময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।